কিরে কি দিচ্ছিস জলে? কিসের ড্রপ দিচ্ছিস? এটা একটা মেডিসিন, এটা দেওয়ার দরকার। কেন তোর চাইতে কি? আমাকে কয়েকটা স্পাইডার প্ল্যান্টের চারা দে না, জলে দেবো। জলে দিবি মানে জলে প্রোপাগেট করবি, তাই তো? দারুণ দেখতে লাগে বল। অসাধারণ দেখতে লাগে। কিন্তু সেদিন তোকে 2-4টে দিলাম, সেগুলোর কি হলো? হ্যাঁ ওগুলো হচ্ছে, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। তুই দে না কটা, দে না। কি প্রবলেমটা কি হচ্ছে? ওই পাতার নিচের দিকগুলো কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে, গলে গলে যাচ্ছে, পাতাটা কেমন সাদাটে হয়ে যাচ্ছে, বাড়ছেও না ঠিক করে। তুই দে কটা, দে। জল কি ইউজ করছিস? কেন ফিল্টারের জল ইউজ করি, একদিন বা দুদিন অন্তর চেঞ্জও করি, ভালোভাবে মেনটেন করি ভাই। বাহ, এত কঠিন করে ফেলেছিস কেন? এত দরকার না, জল চেঞ্জ করার এতবার দরকার হয় না। তাহলে এই একটা জিনিস দিলে জল চেঞ্জ করতে হবে না, জলে অ্যালগি হবে না, ফাঙ্গাসের অ্যাটাক কমে যাবে, প্লাস রুটে অক্সিজেনের সাপ্লাই থাকবে, তাড়াতাড়ি গাছটাও বাড়বে। এইটা ইউজ কর। এটা আবার কি? এটা হলো একটা ওষুধ, ওই দাঁতের ডাক্তার ডেন্টাল ট্রিটমেন্টের সময় দেয়, দেখবি হাইড্রোজেন পারঅক্সাইড 6%, অনেক সময় 20 ভলও লেখা থাকে। যে কোনো একটা থাকলেই নেওয়া যেতে পারে, দারুণ কাজ করে। আমি দেখাচ্ছি। এই ধর এরকম ধরনের একটা চারা নিয়ে নিলি তো, তারপরে নিচের এই ছোট পাতাগুলোকে কেটে ফেলে দে। এরকম একটা নেট, এই নেটটা কি করবে, এটাকে ব্যালেন্স রাখতে সুবিধা করবে, আর জলটাকে বেশি দূর উঠতে দেবে না, মানে জলে এটাকে পড়ে যেতে দেবে না, এরকম ভাবে থাকবে। এবার এই যতটা রয়েছে ততটা অব্দি জলটা আসবে, বেশি উঠতে এখানে যেন জল না লাগে। এখানে জল লাগলে এখান থেকে অনেক সময় ইনফেকশন তৈরি হয়। এমনি জল, কোনো ফিল্টারের জলের দরকার নেই। তাতে কি হয়, নিউট্রিয়েন্টসটা পেতে থাকে গাছটা। আর তারপর এইটা নিয়ে এইটুকুন জলের মধ্যে মোটামুটি 5 ফোঁটা 15 দিনে একবার, যথেষ্ট। ম্যাক্সিমাম অ্যালগি গ্রোথকেও আটকে দেবে, ফাঙ্গাসের অ্যাটাক আটকে দেবে, গাছের রুটে অক্সিজেন সাপ্লাইটা রাখবে, গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে। মিলিয়ে নিস। বাকি কোথায় কি রাখতে হবে না রাখতে হবে সেগুলো জানিস তো? হ্যাঁ সেসব জানিস, সেসব জানিস। দেখ, মোটামুটি আলো আসে সেরকম জায়গায় রাখবি, ডিরেক্ট সূর্যের আলো রাখবি না, আর মাঝে মাঝে পাতার উপরে জল স্প্রে করবি, তাহলেই যথেষ্ট। দেখবি কত তাড়াতাড়ি বাড়ে। এবারে সলিড হয় ভাই, তুই তাড়াতাড়ি চারাগুলো দি। হ্যাঁ দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট আপডেট, এটা আমার তরফ থেকে। এই গাছটা কয়েকদিন আগে এই ভিডিওটা আপলোড করেছি। এই গাছটা খুব খারাপ অবস্থায় ছিল, আমার কাছে রেস্কিউয়ের জন্য এসেছিল। ফুল তো দূরে থাক, মানে গাছটা মরে যাচ্ছিল, উপরের ডালপালা পুরো শুকিয়ে গেছিল, গাছটা মরে যাচ্ছিল। এইটা ভিডিওটা হচ্ছে সুপার ফসফেটের এফেক্ট। সুপার ফসফেটের এফেক্টে এই গাছটা কয়েকদিনের মধ্যে এই জায়গাটা এসছে। ভিডিওটা যদি লাগে তাহলে লিঙ্কে আছে, এই ভিডিওটা তো শেষ হয়ে গেল, এরপরেই আসছে। ক্লিক করে 100% দেখবেন যে এটা কিন্তু আমি রেজাল্ট দিলাম, জাস্ট রেজাল্ট আপডেট শো করলাম। তো এই ধরনের ফার্দার ভিডিওস পাওয়ার জন্য বা আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। থ্যাংক ইউ।